শুভ দুপুর। আর এখন বাজে দুপুরবেলাটাও ঠিক নয়, 3:30 বেজে গেছে অলরেডি। আর আজকে ব্লগটা শুরু করছি। এখন দেখো ঘরে সব কাজকর্ম সেরে এই যে আমি চান ধান করে রেডি হয়ে গেছি, কিছু জামাকাপড় ধুয়ে মেলে দিয়েছি। আর আমি অলরেডি পুজো করার জন্য বসে গেছি। তো এই যে মন্দিরটা সাফ করছিলাম, চলো তোমাদের সঙ্গে আজকে এইটাই শেয়ার করি। তো এই যে মন্দিরটা দেখো আমি খুব সুন্দর করে সাফ করে নিয়ে এই যে কাপড়ে বিছিয়ে নিয়েছি। আর এই যে এখন এগুলো লাগাবো, যে এটা পাড়া ছিল, এটা এখন ধোয়ার মধ্যে যাবে। আর এই যে ঠাকুরগুলো স্নান করাবো, এখানে রাখা আছে। আর এই যে এখানে রাখা আছে লক্ষ্মী, আজকে তো বৃহস্পতিবার। আর আমি মাটিতে রাখিনি, কিন্তু প্রথমেই বলে দিচ্ছি, আমি এখানে একটা তলিয়া বিছিয়ে তারপরে ঠাকুরগুলো রেখেছি। আর শঙ্কটাও তোমাদের মধ্যে কেউ বলেছিল মাটিতে রাখবে না, তো আমি মাটিতে রাখিনি, যে সঙ্গেই আছে। তো এই যে আমি সাফ করে নিয়েছি, এখন ঠাকুর চান করাবো। কেমন, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো ঠাকুর স্নান করানোর জন্য আমি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আমি না সব কিছু রান্নাঘরেই করি, কারণ এখানে জায়গাটা অনেকই ছোট, আর বাইরে নোংরা জায়গা। পরিষ্কার করি প্রতিদিনই, তবুও সবাই যাওয়া আসা করে ওখানে, ওই জন্য আর ঠাকুরগুলো ওখানে নিয়ে যায় না। আমি রান্নাঘরটাই ভালো করে পরিষ্কার করে এই যে এখানেই আমি ঠাকুর স্নান করাচ্ছি। তো এই যে ঠাকুর আমার স্নান করানো হয়ে গেল। আর এই যে সাই বাবাটাই বাটিতে জায়গা হলো না দেখে আমি এটা হাতের উপরেই রেখে করিয়ে নিচ্ছি। তো যাই হোক, এই যে আমার স্নান করানো হয়ে গেছে, এখন এটা নিয়ে যাব ঘরে ঠাকুরের কাছে, ঠিক সিংহাসনের কাছে, সেখানে নিয়ে গিয়ে। আর এই যে মেয়ে ঘরের মধ্যে ড্রেস ছাড়ছিল, তো ওটাই জিজ্ঞেস করেছিলাম যে হয়েছে কি না, তো বললো হয়ে গেছে, আসো। তো এই যে যাচ্ছি। আর এই যে এখন ঠাকুরগুলো খুব সুন্দর করে, যে এই গামছাটা কিন্তু আলাদাই থাকে আমার ঠাকুরের। তো এই যে আমি খুব সুন্দর করে ঠাকুরগুলো মুছে 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 লাগিয়ে দেবো জায়গা মতো। হ্যাঁ, ঠাকুরের জামা কাপড়গুলো আমি এখনও বানাইনি, এবং আমার ঘরে মেশিন থাকতেও আমি পারছি না বানাতে, কারণ আমি অতটা তো কাজ জানি না। তো ওই জন্য আমি পারি না, শুধু ভাবি যে করবো এরকম করে ওরকম করে, ইউটিউবে দেখে দেখে করবো, তো সময় পাই না, ওই জন্য করতে পারি না। তো যাই হোক, এই যে আমি ঠাকুরগুলো খুব সুন্দর করে মুছে, যেগুলো ফটো ওগুলো খুব সুন্দর করে মুছে লাগিয়ে নিচ্ছি। আর যেগুলো মূর্তি ছিল ওগুলো তো চান করিয়ে খুব সুন্দরভাবে শুকনো মানে গামছা দিয়ে মুছে জায়গা মতো এই যে রেখে দিলাম। তো এই যে আজকে তো বৃহস্পতিবার, ওই জন্য। আর দেখো লাইটটাও চলে গেল এমন সময়। তো এই যে সব কিছু মুছে টুছে আমি লাগিয়ে দিলাম। এখন যাব পুজোর বাসনগুলো মাজতে। পুজোর বাসন তো মাজা হয়নি, পুজোর বাসনগুলো মাজবো। আর এই যে আমার হাতে যেটা দেখছো, একটা আছে সুমতি কুমতি পাথর, আর একটা আছে নারায়ণ শিলাই বলি আমি যাকে, কারণ এটা না আমি যেতে আসতে স্বপ্নেতে পেয়েছিলাম, ধরতে গেলে যে গাছতলায় আমি পেয়েছিলাম, ওই জন্য এটাকে আমি নারায়ণ শিলাই বলি। তো এই যে খুব সুন্দর করে যে ঘর টট মেজে নেব। আর এখানে বাসনটা ছিল না, আমার মেয়ে না হুট করে খিচুড়ি রান্না করেছিলাম, আর আজকে তো সবই নিরামিষ, বৃহস্পতিবার। তো এই যে খিচুড়িটা খেয়ে দেখো এইভাবে, আমি ওকে মানাও করলাম এখানে রাখিস না, ও আমার কথা শুনেনি, মানে আমি বলেছি ওকে, ও শুনেনি। তো ওই জন্য রেখে দিয়েছে। পরে বলছি, তো বলছে আমাকে কখন বলেছো, আমি তো শুনিনি। তো যাই হোক, তো চলো অসুবিধা নেই, কেননা উপরে উপরে মাছ হয়ে যায়। এখানে ঠাকুর স্নান করানোর যে জলটা ছিল, মেয়েকে বললাম তুলসী গাছে ঢেলে দিতে, তো ও তুলসী গাছে ঢালতে গেছিলো, আর ও চান করে নিয়েছে। আর দেখো এমন সময় লাইটটা চলে গেল, কিছুই করার নেই, লাইটে তো এখানকার লাইট এরকমই। আর বৃহস্পতিবার মানেই অনেকটা সময় লাগে পুজো পাল করতে। এইদিকে মন্দির প্রতিদিনকার পুজোতে দেখবে এতটা কিন্তু সময় লাগে না, কিন্তু বৃহস্পতিবার করে যতটা লাগে। আমি বৃহস্পতিবার মানে বৃহস্পতিটা একটু বেশি মানি, তো বৃহস্পতিটাই বেশি সময় লাগে। অনেকের দেখো মঙ্গলবারে সময় লাগে, অনেকের সোমবারে সময় লাগে, তো সেইভাবেই আমার বৃহস্পতিবারটা লাগে, অনেক সময় লাগে। তো বৃহস্পতিবার পুরো মন্দিরে ঠাকুর উঠিয়ে পুরো মন্দির সাফ করে কাপড় চোপড় চেঞ্জ করতে অনেকটাই সময় লেগে যায়। তো দেখো আমি ব্লগটা শুরুই করলাম 3:30 থেকে, কারণ আমি অর্ধেকটা কাজ কিন্তু করে নিয়েছিলাম। তো ব্লগ কী করব কিছু ভাবতে পারছিলাম না। আর দেখো কেউ যদি সবাই দেখে, লাইক কমেন্ট পড়ে, সবার রিকোয়েস্ট হয়, তো একটা জিনিস না করতেও ভালো লাগে। তো আমি ব্লগগুলো শুধু বানাই, আমার মনে হয় যে আমি শুধু ফালতুই বানাচ্ছি, কারণ সেরকম লাইক নেই, কমেন্ট নেই, ভিউ নেই, তো ওই জন্য অতটা মন করে না। তো যাই হোক, তবুও মন মানলো না, ওই জন্য ভাবলাম চলো আজকে পুজোটাই শেয়ার করি, বৃহস্পতিবার আমি কীভাবে পুজো করি, কীভাবে কী করি। তো এই দেখো আমি পুরো কাজকর্ম সারতে সারতে আমার তো এমনিও এরকমই 3টে 3:30 বেজে যায়, তো আজকেও সেরকমই বেজে গেছিলো। আর এদিকে আবার ভিডিও এডিট করতে হয়, তো এগুলো সব মিলিয়ে এরকমই সময় হয়। তো এই যে সব কিছু করে নিচ্ছি, বাসন টাসন মেজে টেজে নিয়ে। এখন আবার ওদিকেও কাজ আছে, এখনও আলপনা দেওয়া হয়নি জানো তো। আর বৃহস্পতিবার করতে আলপনা দেওয়া হয়, আর কালকে দেওয়া হয়নি, কারণ কাজ করতে করতে মানে পুজোটা করতে করতে আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছিলো। এদিকে খাওয়াও খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড, খাইনি।
তো খিচুড়ি রান্না করেছিলাম, কারণ সকালে রান্না করেছিলাম না, সকালে শুধু রুটি ভেজে দিয়েছিলাম আর আলু মেথির শাকের তরকারি ছিল, সেটাই সবজিটা ছিল, ওটাই দিয়েই হাজব্যান্ডকেও পরোটা ভেজে দিয়েছিলাম, ছেলে মেয়েরও লাঞ্চের জন্য ওটা দিয়ে দিয়েছিলাম। তো এই যে বাড়িতে এসে এদিকে খিচুড়ি চাপিয়েছিলাম, মেয়ে বলেছিল যে মা আমার জন্য খিচুড়ি বানাবে। ওর দাঁতটা না খুবই ব্যথা, কয়দিন ধরে খুব ব্যথা ব্যথা করছে দাঁতে, তো ওই জন্য খিচুড়ি রান্না করেছিলাম। এইদিকে খিচুড়ি চড়ি দিয়ে এদিকে পুরো ঘরের যাবতীয় কাজ, ঝাড়ু পোছা, বিছানা লাগানো সব কিছু করতে করতে ওই সময়টাই হয়ে গেছিলো চান ধান করতে করতে। তো যাই হোক, দেখো পুজো করতে করতে আমার এখানে না সাউন্ড দেওয়া যায় না, রাস্তার ধারে ঘর, বিশাল গাড়ির আওয়াজ, কখনো মানুষের আওয়াজ, কখনো বাচ্চার কান্নার আওয়াজ খুবই আসে। তো কি করার আর রাত্রেবেলা না এত ক্লান্তি হয়ে যায়, ভাবি যে রাত্রে 2-3টের দিকে আওয়াজ দেবো, কিন্তু এতটা ক্লান্তি হয়ে যায় তো আওয়াজটা দিতে পারি না, ঘুমিয়ে পড়ি 2টো পর্যন্ত চেতন থাকি, তারপরে ঘুমিয়ে পড়ি। তো কেননা সারাদিন তো আমি আর সময় দিতে পারি না এতটা মোবাইলে, তাই রাত্রেবেলায় একটু সময় দিই। তো এই যে আমি এখন সিঁদুর লাগিয়ে নিচ্ছি, ঠাকুরগুলোকে চান করিয়ে ওরকমই রেখে চলে গেছিলাম বাসন মাজতে, করিনি, কি বলে, সিঁদুর লাগিয়েছিলাম না। এখন এই যে সবগুলো ঠাকুরকে সিঁদুর লাগিয়ে তিলক লাগিয়ে তারপরে প্রসাদ সব সাজিয়ে রেখে দেবো। ফলের মধ্যে ওই আছে কলা, আর এমনি আছে আপেল আছে, তারপরে তোমার রামফল আছে, এগুলো দিয়ে আমি পূজা দিয়েছিলাম, ওই জন্য এক দিন এক একটা দিই। তো আজকে বৃহস্পতিবার, আজকে কলাটাই দেবো। আর এই দেখো আমি সুমতি কুমতি খুব সুন্দর করে দেখছো গাড়ির আওয়াজ, তবে যে খুব গাড়ির আওয়াজ আসছে, শুনতেই পাচ্ছ তোমরা। তো দেখো সুমতি কুমতিটাও আমি বসিয়ে নিলাম। আর এই যে এটার মধ্যে আমি নারায়ণ শিলাটা রাখি, একটা পিতলের ছোট্ট বাটি আছে ওর মধ্যে, আর এর মধ্যে বসাবো ঘট, এর উপরে বসাবো ঘট। তো এই প্লেটটার উপরেও সিঁদুরে ফোঁটা দিয়ে দিলাম। এখন এই যে কলাটা সিঁদুর লাগিয়ে নেবো, না আমি আগে ধুয়ে নিতাম সব কিছু, তো এখন আমি ঠাকুরমশাই বলেছে তুমি কিছু ধুবে না, জল ছিটিয়ে নিবে, গঙ্গা জল। তো সেই রকমভাবে আমি এখন কিছু ধুচ্ছি না, শুধু জল ছিটিয়ে নেব সব কিছুতে। ওই যে পুজোর খুব সুন্দরভাবে আমি এই যে ঠাকুরগুলো এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, যেটা যেখানে বসানো ছিল সেটা সেখানেই বসিয়ে দিলাম। শঙ্করটা ওই যে আমি মন্দিরের মধ্যে রেখে দিই, বড় শঙ্কর তো এদিক ওদিকে রাখি না, মাহিমিনি ফেলে দিবে জন্য ভয়ে আমি ওখানেই রেখে দিই, মন্দিরের ভেতরে রেখে দিই। তারপরে এই যে আমি ঘটেও জল ভরে নিচ্ছি গঙ্গা জল দিয়ে, আর এমনি জল দিয়ে, গঙ্গা জল তো অতটা হয় না, জল মিশিয়ে করি। তো সব কিছু যে এরকম করে, আর এই যে পিঁড়েটা দেখছো, ছোটো পিঁড়েটা, এর উপরে আমি বাতি রাখি, প্রদীপ রাখি। আর আমার এই যে দেখছো না সামনে যে অনেক কালো কালো দেখবে, তারাও ডয়ের থেকে বের করে নিই সব কিছু, তারপরে দেখাবো তোমাদেরকে। তো এই যে আমি এখন তিলক দিয়ে দিচ্ছি সবাইকে, আর নিজেও পরে নেব তিলকটা। তো এই যে সবগুলোকে তিলক দিয়ে নেব এবং নিজেও পরে নেব। ঘটে সিঁদুর আর এখানে না আমি আমের শাখাটা পাই না, ওই জন্য পিতলের শাখায় আমি কিনে রেখে, দেশে থেকে কিনে আমার যা পাঠিয়ে দিয়েছিল, তো ওই পিতলের শাখাটা দিয়েই আমি ঘট বসাই। কারণ এখানে আমের শাখাটা যেমন আমাদের গ্রামের বাড়িতে জোগাড় করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে খুবই অসুবিধা। তো এই যে আমি 2 দিকে প্লেট রেখে দিলাম। আর এই যে নোংরা, এটা কিন্তু নোংরা না, তোমরা ভাবছো নোংরা, দেখো বেল পাতাগুলো কি ছোট ছোট, বেল পাতাটাও পাইনি, আছে, যাওয়ার সময় নেই। ওই যে কাজে থেকে আসার পথে একটা ছোট্ট গাছ ছিল, সেই গাছে থেকে এই যে পেরে নিয়ে এসেছি। আর এই যে তোমরা অনেকে বলবে যে ডয়ারটা কি নোংরা, মন্দির সাফ করেছে তো এগুলো এত নোংরা কেন, এটা না নোংরা না, এটা দাগ লেগে গেছে। অ্যাকচুয়ালি যখন নতুন নতুন নিয়ে আসে না, তখন আমার ছেলে মেয়ে জানি না, দাগও না, এটা অ্যাকচুয়ালি মাচিসের পুড়ে গেছে, ধরতে গেলে জিনিসটা পুরো দাগ হয়ে গেছে। কারণ ছেলে মেয়ে জানি না কেমন করে সন্ধ্যাবাতি দিত, কেমন করে পুজো করতো, ওই সময় তো আমি পুজো দিতে পারতাম না, শুধু বৃহস্পতিবার করে দিতাম। কারণ ওই যে কাজ করতাম, জেপিতে যেতাম, এখান থেকে অনেকটা দূর, 128, তো অনেকটাই দূরে যেতাম, তো আস্তে আস্তে বিকেল হয়ে যেত, ওই জন্য ছেলে মেয়ে দুপুরে দিত, আর বৃহস্পতিবার করে সন্ধ্যার সময় আমি দিতাম। তো ছেলে মেয়ে কেমন করে কী করছিল জানি না, তো ওটা পুড়ে গেছে। তো ওটাকে হাজব্যান্ডকে বলেছি পেন্ট করে দিবে, কেননা নতুন মন্দির, বুঝতেই পারছো এত টাকার মন্দির, এখন কি বলবো, আর নষ্ট করতেও ভালো লাগে না। তাই জিজ্ঞেস করা হয়েছে অনেকের কাছেই, তো সবাই বললো যে কোনো অসুবিধা নেই, মন্দিরের ভেতরে তো কিছু হয়নি, মন্দিরের বাইরের ডরটাই, তো ওটা পেন্ট করে নিলেই হবে। তো ওই যে হাজব্যান্ডেরও সময় পাচ্ছে না পেন্ট করার, তো ওই জন্য ওই জিনিসটা এরকমই আছে। তো পেন্ট করলে খুব সুন্দর, আবার নতুন কালারের মতন, নতুন হয়ে যাবে। তো ওই যে
আর আমার মতন কে কে তোমরা বৃহস্পতিবার এরকম করে পুজো করো আর কতটা সময় লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো প্রায় পাঁচালি পড়া টরা দিয়ে নিয়ে তোমার 1 থেকে 1.5 ঘন্টা বেশিই লাগে, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা ধরে নাও, তো ওর থেকে বেশিই লাগে, ঠিক আছে। তো অনেকটাই সময় লাগে পুজো করতে। তো দেখো পুজো টুজো করে আর আমার এদিকে না কাজে যাওয়ার সময় হয়ে গেছে, আর খিদেও পেয়েছে প্রচণ্ড, সেটা এখন পুজো করার সময় না বললেই চলে। তো যে আমি তাড়াতাড়ি করে পুজো করে নিচ্ছি, কারণ বারবার শুধু আমি ছেলে মেয়েকে বলছি কটা বাজে, আর ছেলেও দেখো টিউশনে যাওয়ার সময় হয়ে গেছে, ও যাচ্ছে না। আর আমার কথাটা না কেমন যেন আসছে, তোমরা না ইগনোর করো, কারণ আমি কী দিয়ে কী বলছি আমি নিজেও জানি না। চোখের উপরে খুব ঘুম, কারণ এই যে বললাম না অত রাত্রে শুই, আবার সকালে 5টায় উঠতে হয়, আর রাত ধরে না মাহিমিনি ঘুম পাড়তে দেয় না। 2 মিনিট পর পর এসে শুধু মাথা দিয়ে মাথার উপরে গুতাবে, তো ওই জন্য না ঠিক মতো ঘুমও হয় না। তো ঘুমে ঝোঁকে ঝোঁকে বলছি, আর 2বার কথা বলে 2বার ডিলিট করে দিচ্ছে, আর হিম্মত নেই। ওই জন্য এখন যা বলছি ওটাই আমি ছেড়ে দেবো, এখন আপলোড করে দেবো। তো এই যে ঘিয়ের বাতিগুলো একটা কর্পূর দিয়ে দিলাম নিচে, আর এই যে ঘিয়ের বাতি আছে সেইটাই এই যে জ্বলিয়ে দিলাম। এখন এই যে ঠাকুরকে বেশ সুন্দর করে ফুল দিয়ে দুবলা দিয়ে সাজিয়ে নেবো। আর দুবলা আনতে ভুলে গেছিলাম, মেয়েকে পরে বললাম দুবলা আনতে, মেয়ে দুবলা এনে দিল। আবার তুলসী পাতা ভুলে গেছি, পরে গিয়ে আমি আবার তুলসী পাতা নিয়ে আসছি। এ তো এরকমই হয়, খুব তাড়াতাড়ি সময় না, এই জন্য হয়। ওই জন্য আমি সন্ধ্যার সময় পুজো করি। আমি জানি সন্ধ্যার সময় পুজো করলে আমার টেনশন থাকবে না যে আমার কাজে যেতে হবে। আর এই যে এই সময় পুজো করতে বসলে না শুধু মাথার মধ্যে ঘুরঘুর করে যে আমার কাজে যেতে হবে, দেরি হয়ে যাবে। আর জানোই তো লোকের বাড়ি কাজ করা, একটু দেরি হয়ে গেলে ওরা বুঝবে না যে আমি কেন লেট হলাম। তো ওই জন্য খুব তাড়াতাড়ি করি। আর আমি সন্ধ্যার সময় পুজো করি, বিশ্বাস করে আমার কোনো টেনশন থাকে না, আমি নিশ্চিন্তে আমি খুব সুন্দরভাবে পুজো করি, একটা জিনিসও ভুলি না, কী সুন্দরভাবে গুছিয়ে গাছি। আর আজকে দেখো পুজো করলাম, আতপ চালটাও ভুলে গেছি, পরে মনে পড়লো এটা আতপ চালটা ভুলে গেছি, ধান দিইনি, মানে অনেকটাই ভুলে গেছি তাড়াতাড়ি করে পুজো করতে নিয়ে। আর পরে মনে পড়লো পুজো করে যখন আমি জামা কাপড় চেঞ্জ করলাম ওই সময় মনে পড়লো যে আমি তো ধান দিইনি, তারপরে আতপ চালটাও দিইনি। কারণ এই যে বলছি না কাজে যাওয়ার টেনশন, এদিকে মানে 4টে কাজে যাওয়ার সময় আমার, সেখানে 4:15 বেশি বাজে, 4:20 হয়ে গেছে। তাহলে এবার চিন্তা করো, এখনও রেডি হবো, খাওয়া তো দূরে থাক, খাওয়া তো কোনো ব্যাপার নেই, এসেও খেতে পারবো, 1 ঘন্টার ব্যাপার, ওই অভ্যাস আছে খিদে পেটে থাকার। তো ওই জন্য খাওয়ার চিন্তা তো করছি না, কিন্তু করছি এখনও ড্রেস চেঞ্জ করবো, তারপর অত দূর যাবো, যেতে 15 মিনিট লেগে যায়, তো অনেকটা লেট হয়ে যাবে। কি করব কি না করব কিছু বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, এই যে পুজোটা আমার যেমন তেমন করে সম্পন্ন হলো। তারপরে একটু পাঁচালি তো পড়েই নেবো, বেশি না পড়লেও 2-3 পাতা পাঁচালি আমার পড়তে হবে, কারণ আমি বৃহস্পতিবার করে আমি পাঁচালিটা পড়ি, আর কিছু না পড়লেও, আর কিছু করি চা না করি, পাঁচালিটা আমি অবশ্যই 2-3 লাইন পড়ি, কারণ গীতাটা পড়ার সময় পাই না, পাঁচালিটা পড়ার সময় পাই। যে পাঁচালিটাও হাতে নিয়ে নিয়েছি, পাঁচালিটা পড়ছি, আর তাড়াতাড়ি করে কী যে পড়ছি তোমরাই শুনে নাও, বাকিটা তাহলে বুঝতে পূর্ণিমার পারবে। নিশি নির্মলয় আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ মনসুখে 2 জনে করে আলাপন, বিনা করে হেনকালে নারদ মহামুনি ভক্তিবরে উবহে প্রাণ মিলেন তিনি, করজোরে লক্ষ্মীর স্তব্ধি ঋষিবর, এক কথা কহি মাগো তোমারও গোচর, নরলোক পানে মাগো চাহো একেবার, মর্তবাসী অন্যভাবে করে হাহাকার, বলো মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে, শুনি লক্ষ্মী নারদের বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপেরও কারণ, লক্ষ্মীর উপর নারী সৃজি পাঠানু মর্তেতে আমারে ভুলেছে তারা পড়িয়া লোভেতে, লজ্জা আদি গুণ যত রমণীর ছিল, ক্ষণিক সুখেরও লাগি বর্জন করিল, স্বামীরে না মানে তারা না শুনে বচন, ইচ্ছা মতো হেতা সেতা করিছে ভ্রমণ, প্রতিগৃহে এই রূপ পাপেরও আগার অচলা হইয়া সেথা থাকি কি প্রকার, শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কি রূপে প্রসন্ন তুমি হবে নারীগণে, কি রূপে পাইবে তারা তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া, নারদের বাক্য লক্ষ্মী প্রসন্ন হইল, আসন দানিয়া তারে বিদায় করিল, অতঃপর লক্ষ্মীমাতা বলেন নারায়ণী মর্তের দুর্গতি প্রভু ঘুচাবো কেমনে, শুনিয়ে লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হইও না দেবী স্থির করো মন, আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধরাধামে যাও লক্ষ্মীব্রত প্রচারণে, নারায়ণের বাক্য লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মীব্রত প্রচারিতে ধরাধামে যায়, বৃদ্ধাবাম
এই যে আমার পূজা কমপ্লিট, আর এই যে আমার পুজোর পরেকার লুক। এইরকম অবস্থা, মা লক্ষ্মীর কৃপায় সব কিছু ভালো আছে, আর এই এখন পর্যন্ত এইভাবে চলছে। তো যাই হোক, মা লক্ষ্মী যতটুকু দিয়েছে আমাদেরকে লোকের বাড়ি কাজ করার পরেও, তো অতটুকুই আমরা অনেক খুশি। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা যে তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে সুখে রেখো, সুস্থ রেখো, আর সবার পাশে এইভাবে থেকো, আর তোমার হাতটা সর্বদাই সবার মাথার উপরে রেখো এবং আমারও মাথার উপরে এইভাবে রেখো। আর এই যে আমার শিবলিঙ্গটা, এই শিবলিঙ্গটা কিন্তু আমি মন্দিরের ওপরে রাখি। অ্যাকচুয়ালি প্লেটটা পাচ্ছি না, এই যে সব কিছু ঘরের উলটপালট করে না আমার সব হয়ে গেছে। তো এই শিবলিঙ্গটা আমি আবার জায়গা মতো রাখবো, মন্দিরে রাখতে হয় না, এটা আমিও জানি।